আরব সাগর তীরে মহারণ। মহারাষ্ট্রে বিধানসভা দখলে ঝাঁপিয়েছে দুই মহাশক্তি। সেই রাজ্যের প্রতিটি কেন্দ্রে শেষ বেলার প্রচারে বাড়ছে উত্তাপ। শিবাজির বীরগাথার ভূমি কাকে দেবে জয়মালা? একদিকে কংগ্রেসের জোটসঙ্গী উদ্ধব ঠাকরে শিবসেনা আর শরদ পাওয়ারের এনসিপি, জোটের নাম মহাবিকাশ আঘাড়ি। অন্যদিকে বিজেপির জোট, সঙ্গে আছে দলছুট শিবসেনা আর দলছুট এনসিপি, জোটের নাম মহাজুতি। যুযুধান দুপক্ষেই চলছে চুলচেরা বিশ্লেষণ। মাত্র কমাস আগে শেষ হওয়া লোকসভা ভোটে বিজেপি জোটের ভরাডুবি হয়েছে। রাজ্যের 48 লোকসভা আসনের 31টিই দখল করেছে কংগ্রেসের জোট। সেই হিসেবে রাজ্যের 288টি বিধানসভা এলাকার 163টিতে এগিয়ে কংগ্রেসের জোট। লোকসভা নির্বাচনে বিজেপি জোটে জুটেছিল 17টি আসন। মাত্র 125 বিধানসভা আসন এলাকায় এগিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন মহাজোটী। বিধানসভা ভোটে দুপক্ষই নানা প্রতিশ্রুতির ডালা নিয়ে হাজির। সে রাজ্যে মাঝি লড়কি বহিন যোজনায় মহিলারা মাসে পাচ্ছেন 1,500 টাকা। তবে সব মহিলা নয়, যাদের পারিবারিক আয় বছরে 2.5 লক্ষ টাকার কম পাচ্ছেন তারাই। প্রায় 2,34,00,000 মহিলা ইতিমধ্যে প্রকল্পটিতে যুক্ত হয়েছেন। ভোটের ঠিক আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে প্রতিশ্রুতি দিয়েছেন তারা জিতলে এই ভাতা বাড়িয়ে 2,100 টাকা করা হবে। এই ঘোষণার ঠিক পরেই কংগ্রেস জোট জানায় তারা ক্ষমতায় এলে দেওয়া হবে মাসে 3,000 টাকা। তাছাড়া মহিলাদের বাস ভাড়া মকুব করার ঘোষণা করেছে কংগ্রেস জোট। সব মিলিয়ে মহিলাদের সুবিধে দেওয়ার বিষয় নিয়ে জমে উঠেছে ভোট বাজার। তবে উঠছে আরও নানা গুরুতর প্রসঙ্গ। সে রাজ্যের মারাঠাওয়াড়া, বিদর্ভ, উত্তর মহারাষ্ট্রের একটা বড় এলাকা প্রধানত গ্রামীণ ও দরিদ্র। এই এলাকাগুলিতেই কংগ্রেস জোটের শক্তি অনেকটা বেশি। অন্যদিকে মুম্বাই, থানে, কোঙ্কন বা পশ্চিম মহারাষ্ট্রের শহরাঞ্চল বেশি, মানুষও তুলনায় সচ্ছল। একই রাজ্যের মধ্যে বাস করছে এহেন দুই রাজ্য। এই বিভেদের কথাই বারবার সামনে আনছে কংগ্রেস জোট। তবে মারাঠা বনাম ওবিসি হয়ে উঠতে পারে এবারের ভোটের সবথেকে বড় চ্যালেঞ্জ। রাজ্যে মারাঠাদের চাকরি ও শিক্ষায় সংরক্ষণের দাবি উঠেছে। এদের বড় অংশের ভোট মহাবিকাশ আঘাড়ি পেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সমস্যাও রয়েছে। সদ্য অনুষ্ঠিত হরিয়ানা ভোটে কংগ্রেস বেশি নির্ভর করেছিল জাট ভোটের ওপর। বিজেপি সুকৌশলে হরিয়ানাবাসীর অন্য অংশকে বোঝায় কংগ্রেস জিতলে সব ক্ষমতা জাঠেদের হাতে চলে যাবে। এতেই জেতা দান হেরে যায় কংগ্রেস। হরিয়ানায় সরকার গড়ে বিজেপি। সেই একই চালে মহারাষ্ট্রও মাত করতে চাইছে মহাজোটী জোট। তারা বোঝাচ্ছে কংগ্রেস জোট জিতলে সব ক্ষমতা পেয়ে যাবে মারাঠারা। আর এই মন্ত্রে ওবিসি ভোট পেতে চাইছে হিন্দুত্ববাদী শিবির। মহারাষ্ট্রে জনসংখ্যার প্রায় 80% হিন্দু এবং 12% মুসলিম। বৌদ্ধ প্রায় 6%, রয়েছে জৈন, খ্রিস্টান, শিখ, পার্সি, ইহুদি সম্প্রদায়ের মানুষেরা। রাজ্যটিতে মারাঠারাই সংখ্যায় সব থেকে বেশি, প্রায় 33%। তপশিলি জাতি 13%, আদিবাসী 7%। অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসিভুক্ত মানুষ 19%, বিমুক্ত জাতি ও যাযাবর সম্প্রদায় 13%। মারাঠা ও মুসলিমরা মিলে জনসংখ্যার 45%। আবার বিমুক্ত জাতি ও যাযাবর বাদে বাকিরা জনসংখ্যার 42%। এই হিসেবের আলো ছায়া সম্ভাবনার শিল্প হয়ে উঠেছে মহারাষ্ট্রে। তবে শেষ বিচারে ভোট ট্রান্সফারটাই এক্স ফ্যাক্টর হতে চলেছে। লোকসভা ভোটে অজিতপন্থী এনসিপি এবং বিজেপির মধ্যে ঠিকমতো ভোট ট্রান্সফার না হওয়াটাই ওই জোটের খারাপ ফলের জন্য দায়ী। এবারও বিজেপি ও দলছুট এনসিপির মধ্যে জোর বিরোধ চলছে। যদি দলছুট এনসিপির ভোট জোটসঙ্গী অপর দলে প্রার্থী না পায়, তাতে কিন্তু ধুপ করে নিভে যেতে পারে বিজেপির বুক ভরা আশা। কলকাতা টিভি।